على نبيه والوزن والعدل والفضل والنظم والعزم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحده وحيدا وأحدا فلا مدد وجدد ونصب ووصف في الكمال لا شريك له ولا نذير له ولا مثل له ولا مثال له ولا وزير له ولا مقارن له ولا مكازم له ولا مداني له ولا مضارع له ولا جلد فلد ولد جسد رسو جزو نزو عزم له ولا جذب وصف عيب كاب بيت خصم له أو يتبرك بغيره من نبي وولي وتقي ونقي ونسيم وحسين وجميل وصغير وكبير فعليه الخسران أجدر الخلق جديرنا أعظم الخلق وأشرف الخلق وأحسن الخلق وأجمل الخلق من الحسن والصدارة والولاية والحكاية والعناية والهداية أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وقال تعالى إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا وقال النبي صادق المصدوق صلى الله عليه وسلم في هذه الليلة يعني ليلة النصف من شعبان وفيها أي يكتب كل مولود بني آدم في هذه السنة وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السنة وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم وقال النبي صادق المصدوق صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها فإن الله تعالى ينزل من السماء وما يعرج فيها ألا من مستغفر فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه كذا وكذا حتى يطلع الفجر وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم كذلك يجمع الله الناس يوم القيامة فيقول من كان يعبد شيئا فيتبع من كان يعبد الشمس الشمسا ويتبع من كان يعبد القمر ويتبع من كان يعبد الطواغيت أو كما قال عليه الصلاة والسلام 35তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের প্রথম দিনের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম উপস্থিত দূর দূরান্ত থেকে আগত মুসল্লিয়ানে আযম
উপস্থিত তরুণ ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে যিনি আমাদেরকে 35তম মাহফিলে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারেক করে এই জান্নাতি মজমার মধ্যে আসার তৌফিক দান করেছেন, যিনি সুস্থ রেখেছেন, যিনি হায়াত দিয়েছেন, যিনি সমস্ত কিছু থেকে ফারেক করে আমাদেরকে কবুল করেছেন। সেই জন্য সেই মহান সত্তার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে নিজের শক্তিকে উজাড় করে দিয়ে বলি আলহামদুলিল্লাহ। तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों के खजानों में। तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों के खजानों में। ও দুনিয়ার আদিবাসীরা, পৃথিবীর যত মানুষের খেদমত করো না কেন, তার দ্বারা বিন্দু মাত্র ফায়দা নাই। যারা দিনের কর্ণধার রয়েছে তাদের খেদমত হলো এরকম যে দুনিয়ার বাদশার খেদমতের মধ্যে কোনো কিছু নাই। উলামায়ে কেরামের খেদমতের মধ্যে যে নূর রেখেছেন আল্লাহ তাআলা, দুনিয়ার পৃথিবীর সমস্ত বাদশার খেদমতের মধ্যেও এই নূর রাখেন নাই। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, সূরা মুমিনের 115 নম্বর আয়াত, মুসলিম শরীফের প্রথম খণ্ড 369 নম্বর হাদিস পাঠ করেছি। অন্যান্য আয়াত কানা পাঠ করেছি, খুতবা থেকে 2 কানা হাদিস পাঠ করেছি। ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বি, যে রব আমাকে আপনাদেরকে এই জায়গায় বিগত 34-35তম মাহফিল এনেছেন, কোন রব? ওয়া আসিররু কাওলাকুম আও ইজহারু বি, যিনি পৃথিবীর সকল মানব দানবের আস্তে জোরে অন্তরের অন্তঃস্থলের কথাও জানেন, ঠিক কিনা ভাই? এমন কি মা ইয়ালফিজু মিন কাওলিন লাদাইহি রাকিবুন আতীদ ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। পৃথিবীর মানব দানব সে কিভাবে কথা বলবে, জলে স্থলে, সে নিদ্রা ঘুমে জাগ্রত যাই কিছু করুক না কেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, ওই মানব দানবের দুই পাশে 2টা সিসি ক্যামেরা দিয়ে দিয়েছেন। মা ইয়ালফিজু মিন কাওলিন লাদাইহি রাকিবুন আতীদ, যা বলে যা করে সম্পূর্ণ কিছু লিখে ফেলে, বলেন না সুবহানাল্লাহ। ইন্না সামা ওয়াল বাসরা ওয়াল ফুরাদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, আমরা ওই সত্তার দরবারে প্রশংসা করেছি। ইন্না সামা ওয়াল বাসরা ওয়াল ফুরাদা কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা, যিনি প্রত্যেকটা মানব দানবের হাত পা চক্ষু অঙ্গ প্রত্যঙ্গগুলোর হিসাব নেবেন। যেদিন তার চক্ষু, তার অঙ্গ, তার প্রত্যঙ্গ, তার পা, প্রত্যেকটা দেহ তার বিরোধী সাক্ষী দিবে, ওই রবের কাছে আমরা কি করেছি? শুকরিয়া জ্ঞাপন করেছি। যখন আমার চক্ষু, আমার হাত, আমার পা, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তখন সেই বলবে কি ব্যাপার, হাত তোমার জন্যই তো আমি বেআইনি কাজ করেছিলাম, জবান তোমার জন্যই তো আমি মিথ্যা কথা বলেছিলাম, পা তোমার জন্যই তো আমি গুনার কাজে গিয়েছিলাম, আজকে তুমি আমার বিরুদ্ধে দিলে। তখন সেই অঙ্গ প্রত্যঙ্গ বলে মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আনতাকানাল্লাহুল লাযী আতাকা কুল্লা শাই। হে দুনিয়ার আদিবাসীরা, আজকে যে হাতের মাধ্যমে, আজকে যে পায়ের মাধ্যমে, আজকে যে জবানের মাধ্যমে, আজকে যে চোখের মাধ্যমে
তুমি যেই বিবেচারের গুনার মধ্যে লিপ্ত হয়েছ, সেই জবান, সেই চক্ষু, সেই অন্তর, প্রত্যেকটা জিনিস যখন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তখন তুমি বলবা, পাও, চক্ষু, অন্তর আমি তো তোমার জন্যই করেছিলাম। তখন এই অঙ্গ প্রত্যঙ্গগুলি বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। ও অঙ্গ প্রত্যঙ্গ, তোমাকে এবং তোমাদেরকে যিনি কথা বলার শক্তি দিয়েছেন, তিনি তো আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে সে বলেন সুবহানাল্লাহ। আনতাকানাল্লাহুল্লাযী আতাকা কুল্লা শাই। পা, চক্ষু, অন্তর, দিল, অঙ্গ প্রত্যঙ্গ, তোমাকে যিনি কথা বলার শক্তি দিয়েছেন, তিনি আমাকে কথা বলার শক্তি দিয়েছেন। আমরা ওই সত্তার দরবারে প্রশংসা করেছি। মা মিন ইয়াউমিন ইল্লা ওয়াল বাহরু ইস্তাযিনু বিহি আই ইয়াগরিকা ইবনা আদম। যেই সত্তা এমন দয়ালু, কেমন? আসমানের নিচে জমিনের উপর এত বেবিচার, এইগুলা দেখে পাহাড়, সমুদ্র কি বলে? মা মিন ইয়াউমিন ইল্লা ওয়াল বাহরু ইস্তাযিনু বিহি আই ইয়াগরিকা ইবনা আদম। যখন আসমানের নিচে জমিনের উপরে বেবিচার, অন্যায় দেখে, তখন সাগরগুলি বলে, আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমাকে হুকুম দাও, আমাকে শক্তি দাও, আমি ওই নাফরমান বান্দাদেরকে নিস্তে নাবুদ করে দিই। মা মিন ইয়াউমিন ইল্লা ওয়াল বাহরু ইস্তাযিনু বিহি আই ইয়াগরিকা ইবনা আদম। আল্লাহু আকবার। একটু অনুমতি দাও না, নাফরমানদেরকে ফিনিশ করে দেই। জমিন কি বলে? ওয়াল আরদু তাস্তাযিনু মিনহু, ও আমার রব, আমাকে পার্শ্ব পরিবর্তন করার তুমি আমাকে পাওয়ার দিয়া দাও, শক্তি দিয়া দাও, অনুমতি দিয়া দাও। ওয়াল আরদু তাস্তাযিনু মিনহু, ও আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার আল্লাহ, তুমি আমার পার্শ্বকে পরিবর্তন করার একটা শক্তি দিয়া দাও, অনুমতি দিয়া দাও। আমি নিচের অংশকে উপরে দেই, উপরের অংশকে নিচে দিয়ে তোমার নাফরমানদেরকে আমি ধ্বংস করে দেই। ওয়াল মালাইকাতু আইয়াস্তাযিনু বিহি আইয়াগরিকা ইবনা আদম। ফেরেশতাও বলে, আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে যারা নাফরমান রয়েছে, আমাদেরকে অনুমতি দিন, আমরা তাদেরকে আমাদের পর দিয়ে ফিনিশ করে দেই। আমার আপনার আল্লাহ কি বলেন জানেন? কুম্বি, ও ফেরেশতা, ও সাগর, ও জমিন, ফাইন কানা আবদুকুম ফাশানাকুম বি। ওই সকল মানব দানব যদি, সাগর, জমিন, ফেরেশতা যদি তোমাদের বান্দা হয়, যাও, ফাইন কানা আবদুকুম ফাশানাকুম বি, তাহলে তাদেরকে পিপিলিকার মতন ফিনিশ করে দাও। ওয়াইন কানা আবদি, ওয়াইন কানা আবদি, আর যদি ওই মানব দানব আমার কি বান্দা হয়ে থাকে, বান্দি হয়ে থাকে, তাহলে ফাইন কানা আবদি ওয়া ইলা আবদি, তাহলে ওই বান্দা বান্দির ব্যাপারটা আমার এবং ওই বান্দা বান্দির মাঝে। সুবহানাল্লাহ। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই রবের দরবারে কি করেছি? প্রশংসা, দুরূদ পাঠ করেছি ওই নবীর উপরে। একটা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে, আমি নবীজির শান বলুন, বাইতুল মুকাদ্দাসে সফর করছেন, তখন বাইতুল মুকাদ্দাসের প্রত্যেকটা গেট বন্ধ করার জন্য ওই যে দারোয়ান ছিল তিনি বন্ধ করে। হঠাৎ দেখে সমস্ত গেট বন্ধ হয়ে যায়, কিন্তু কোনো একটা গেট বন্ধ হচ্ছে না। কোনো একটা গেট কি হচ্ছে না? বন্ধ হচ্ছে না। তখন আরো কিছু মানুষদেরকে ডাকলো, এই সবাই আসো, গেট বন্ধ করি। বাইতুল মুকাদ্দাসের গেট বন্ধ হয় না। তখন কি করলো? দরজার মিস্ত্রিকে ডাকলো, ওই মিস্ত্রি কি ব্যাপার, আজকে বাইতুল মুকাদ্দাসের গেট কেন বন্ধ হচ্ছে না মেরাজ? তখন মিস্ত্রি কয়, স্যার এটা আজকে রাতে বন্ধ হবে না, এই বিষয়টা দিনে দেখবো। যখন এরকম ভাবে চলে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বন্ধ হবে? যে নবীজি মসজিদে হারাম থেকে মেহমান হিসেবে বাইতুল মুকাদ্দাসে যাবেন, সেখানে নামাজ পড়াইবেন, তারপরে তিনি উপরে গমন করবেন, এমন বিশ্ব নবী আসবে যে বাইতুল মুকাদ্দাসের সবগুলো গেট বন্ধ হয়ে যায়, একটা গেট বন্ধ হয় না। অথবা রব কয়, যখন আমার হাবিবকে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যায়, তখন সমস্ত গেট বন্ধ হয়ে যায়, এক গেট বন্ধ হয় না আমার হাবিবের শানে। আর যখন আমার হাবিব এই মসজিদে বাইতুল মুকাদ্দাস থেকে যখন উপরে ওঠে, কি হয়? মিশকাত শরীফের 429 নম্বর হাদিস,
সুম্মা দাখালতুল মসজিদ, নবীজি মসজিদে প্রবেশ করলেন। ফাসাল্লাইতু ফীহি রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করলেন। ফাদাখালতু, অতঃপর বের হলেন। সুম্মা আরজা বিনা ইলাস সামাই, হযরতে জিবরাইল নবীজি বলেন আমি এবং হযরত জিবরাইল প্রথম আসমানে গমন করলাম। ফাস্তাফতাহা, বললাম দরওয়াজা খোলো, দরওয়াজা খোলো। তখন ফাকিলা মান আনতা, বলে আপনি কে, বলা হলো কি আপনি কে? তখন ক্বালা জিবরিল, হযরতে জিবরিল বলে ক্বালা জিবরিল, আমি জিবরাইল। ফাকিলা মান ওয়া মান মাকা, জিবরাইল আপনার সঙ্গে আর কে? তখন জিবরাইল কে ক্বালা মুহাম্মদ, আমার সঙ্গে হলো মুহাম্মদ। কিলা ওয়া কদ বুইসা ইলাইক, তাকে কি আপনাকে আনতে পাঠানো হয়েছে? ক্বালা কদ বুইসা ইলাইক, হ্যাঁ তাকে আমাকে আনতে পাঠানো হয়েছে। যখন এই কথাটা বলছে ফাস্তাফতাহা ফাস্তাফতাহা, তখন প্রথম আসমানের দরওয়াজা আল্লাহ তাআলা খুলে দিলেন। সুবহানাল্লাহ। জমিনের দরওয়াজা, একটা বিষয় বোঝানোর জন্য, জমিনের দরওয়াজা বন্ধ হয় না, আর আসমানের দরওয়াজা নাম বলার সঙ্গে সঙ্গে খুলে যায়। সেই নবীর উপরে আমরা দরুদ পাঠ করেছি। আর কি, ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখালাহা, ও দুনিয়ার আদিবাসীরা, আমরা এমন একজন নবীর উম্মত, রব আমাকে আপনাদেরকে এমন একজন নবীর উম্মত বানাইছেন। ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখালাহা, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ না করবেন। ইন্নাল জান্নাতা হুরিমাত, সমস্ত পয়গম্বর হযরতে আদম থেকে নিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখালাহা, সমস্ত পয়গম্বরের জন্য জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ না করবে। আর উম্মতের কেমন পাওয়ার, ওয়া আন্নাহা লামুহাররামাতুন আলাল উমামি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত সমস্ত নবীদের উম্মত জান্নাতে যাওয়া হারাম। সুবহানাল্লাহ। ওয়া আন্নাহা লামুহাররামাতুন আলাল উমামি। যখন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাতে গেলেন, জান্নাতে যাওয়ার পর বলতেছে ইসকিনি মিম্মা ইহা, আল্লাহ জান্নাতে এনেছো, এখন আমাদেরকে শরাব পান করাও। তখন আল্লাহ তাআলা কয় হারামুন আলাল আমবিয়াই হাত্তা ইয়াশরাবা মিনহা আহমদ, ও ঈসা ইসকিনি মিম্মা ইহা, তুমি আবদার করেছো তোমাকে শরাব পান করানোর জন্য, কিন্তু শোনো হারামুন আলাল আমবিয়াই হাত্তা ইয়াশরাবা মিনহা আহমদ, যতক্ষণ পর্যন্ত আমার হাবিব এই জান্নাতে শরাব পান না করবে ততক্ষণ পর্যন্ত তুমি ঈসা কেন হযরত আদম থেকে নিয়ে তোমার পর্যন্ত সমস্ত নবীদের জন্য হারাম। সুবহানাল্লাহ। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। হারামুন আলাল আমবিয়াই হাত্তা ইয়াশরাবা মিনহা আহমদ, এই হলো আমার আপনার নবীর শান এবং মান। আর উম্মত সম্পর্কে কি বলা হয়, ওয়া হারামুন আলাল উমামি, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীর উম্মত জান্নাতে শরাব না পান করবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মত সেই জান্নাতের শরাব পান করবে না। সুবহানাল্লাহ। তাহলে কি এই যে প্যান্ডেলের নিচে আসলাম, আমরা কি নেকি হচ্ছে না গুনাহ হচ্ছে? ভাই বলুন তো দেখি। নেকি হচ্ছে। এরকম একটা শানওয়ালা মানওয়ালা মাহফিলে প্যান্ডেলের মধ্যে আমরা কি হয়েছে, একত্রিত হয়েছে। সূরা মুমিনের 115 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন, আম হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদের আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আরে তোমাদের কি ধারণা আমি কি তোমাদের কি অহেতুক অযথাই পয়দা করেছি, সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমার নিকট ফিরে আসবে না? হে গফরগাঁওবাসীরা, তোমরা বাংলার মাঝে সবচেয়ে শক্তিশালী মনে করো, আমি সূরা ফজর থেকে 5টা আয়াতের তরজমা করে যাব যদি আমাকে সময় দেওয়া হয়। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, হে দুনিয়ার আদিবাসীরা, তোমাদের কি ধারণা আমি কি তোমাদেরকে অহেতুক পয়দা করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি আমার নিকট ফিরে আসবে না? তোমরা কি আমার নিকট ফিরে আসবে?
আমিনতুম মান ফিস সামাই আই ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। তোমাদের কি হলো, তোমরা আসমানের মালিককে কি এতটুকু ভয় করো না, যিনি তোমাদেরকে যদি চায় বাতাসের মাধ্যমে তোমাদেরকে মাটিতে ধসে দিতে পারেন। আম আমিনতুম মান ফিস সামাই আই ইউরসিলা আলাইকুম হাসিবা, হে জমিন ওয়ালারা তোমাদের কি এতটুকু ভয় হয় না? আম আমিনতুম মা ফিস সামাই আই ইউরসিলা আলাইকুম হাসিবা, তোমাদের কি এতটুকু ভয় হয় না যে তিনি চাইলে তোমাদেরকে বাতাসের মাধ্যমে তোমাদের ঘরবাড়ি সহ তোমাদেরকে নিস্তে নাবুদ করে দিতে পারেন? ফাসাতালামুনা কাইফা নাজির, ফাসাতালামুনা কাইফা নাজির। তোমরা কি ওই আদ জাতির কথা ভুলে গেলে? তরজমা বুঝে, ফাসাতালামুনা কাইফা নাজির, তোমরা কি সেই আদ জাতির কথা ভুলে গেলে? কি আদ জাতি? আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরমা যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। ও দুনিয়ার আদিবাসীরা, আল্লাহ তাআলা আসমান থেকে জমিনের উপরে, আসমানের নিচে, জমিনের উপরে এমন কোন জাতি পয়দা করে নাই যে আদ জাতির মতন। কেমন জাতি? যারা 40 থেকে 50, যাদের বয়স 300 বছর হইলে তারা বালেগ, হয়তো 800 900 তাদের সাধারণ বয়স ছিল, তাদের চুল দাড়ি পাকতো না, তাদের দাঁত পড়তো না, এমন নজিরবিহীন জাতি, যারা বৃদ্ধ হতো না, এমন নজিরবিহীন জাতি আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে আর কাউকে কোনো পয়দা করেন নাই। ওয়া ফিরআউনা জিল আওতাদ, যেই জাতি পাহাড় খোদাই করে, ওয়া ফিরআউনা জিল আওতাদ, যেই জাতি পাহাড় খোদাই করে নিজেদের গৃহ নির্মাণ করত, এমন জাতি যারা 300 বছরে বালেগ হতো, যাদের চুলদারি পাকতো না, যাদের দাঁত পড়তো না, যারা বৃদ্ধ হতো না, যাদের চামড়া কুচ হতো না, এরকম পাওয়ারফুল শক্তিধর জাতিকে আমি পয়দা করেছিলাম। যখন এই পাওয়ারফুল শক্তিধর জাতি নিজেদের পাওয়ার এবং শক্তির কারণে তারা বলেছিল মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে, আমাদের চেয়ে পাওয়ারফুল জাতি আর কে আছে? ওয়া ফিরআউনা জিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাকসারু ফিহাল ফাসাদ। আর ওই শক্তিশালী জাতিটাকে আমি কেমন ভাবে ধ্বংস করেছি? আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাকসারু ফিহাল ফাসাদ, যারা জমিনে আমার অবদ্ধগিরি করেছিল, যারা জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছিল, যারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করেছিল। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাকসারু ফিহাল ফাসাদ, যারা আমার অবদ্ধ করেছিল, যারা জমিনে দাঙ্গা হাঙ্গামা পয়দা করেছিল, আমি তাদেরকে কি করেছি? ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতু আযাব, এমন ভাবে ধ্বংস করেছি, এমন ভাবে ধ্বংস করেছি বাতাসের মাধ্যমে ওদেরকে আমি নিস্তে নাবুদ করে দিয়েছি। আজকে তাদের চেয়ে কি আমরা বেশি শক্তিশালী হয়ে গেছি? আমাদের বয়স কি 300 বছরে আমরা বালেগ হই? আমাদের সাধারণ বয়স কি 800 900? আমাদের কি চুলদারি পাকে না? আমাদের কি দাঁত পড়ে না? আমাদের কি চামড়া কোচ হয় না? আমরা কি সে আদ জাতি যারা পাহাড় খোদাই করে গৃহ নির্মাণ করতো, আমরা কি সেরকম পারি? তাদের চেয়ে দুর্বল, কিন্তু পাওয়ার দেখায় তাদের চেয়ে। সেই জন্য কিছুদিন আগে আমেরিকাকে নিস্তে নাবুদ করে দিয়েছে। ও আমেরিকা, আমিনতুম মান ফিস সামাই আই ইয়াখসিফা বিকুমুল আরদ, এই আসমানের নিচে জমিনের উপরে হুকুম চলবে আমি আল্লাহর। এই আসমানের নিচে জমিনের উপরে একমাত্র হুকুম চলবে, একমাত্র চলবে আমার, না চলবে আমার। সেই বিধানকে তোমরা উদ্ঘাট করে ইউরোপ ইউনিয়নরা যখন বলেছিল এই বিশ্বের মাঝে সবচেয়ে বেশি পাওয়ারফুল, তখন আল্লাহ কয় দেখ একটু আগুনের ঝলক দিয়ে দিলাম। কি করে দিলাম? একটু আগুনের ঝলক। সেই ঝলকে আমেরিকা পাওয়ারফুল নিস্তে নাবুদ হয়ে গিয়েছে। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, এক তরুণ যুবক ওয়া আশুক লিল আইলাই মারজিয়া, আপনারা শুনবেন, আমি
আমি অহেতুক কথা বলতে পছন্দ করি না এবং শুনতেও পছন্দ করি না। ও আশুক, যতক্ষণ দেখবেন আরবি এবং তরজমা, ও আশুক লিল আইনাই মারজিয়া, আপনাদের মতন কিছু তরুণ যুবক, এর মধ্যে এক তরুণ যুবক স্বপ্ন দেখে ও আশুক লিল আইনাই মারজিয়া, ওই তরুণ যুবক একটা মাহফিলে গিয়েছিল, যাওয়ার পরে হুজুরের কাছে শুনছে যারা মাহফিল শুনবে, হকের উপর চলবে, রব তাদেরকে একটা জান্নাত দিবে, আর ওই জান্নাতের মধ্যে একটা হুর রয়েছে আয়না। নাম কি? আরো জোরে সরে বলেন, নাম কি? আয়না। তখন সেই যুবকটা চিল্লায়া চিৎকার করে ঘোড়ার উপর সওয়ার হয়ে তখনকার যুগের যে বুজুর্গ ছিল সেই বুজুর্গের কাছে গেল। যাওয়ার পরে গিয়ে জিজ্ঞাসা করলো সমস্ত কিছু। জিজ্ঞাসা করার মাঝে তখন তরুণ যুবকটা বলে, আমি যখন ঘোড়ার উপর সওয়ার হইলাম তখন আমার অল্প একটু সময় তন্দ্রা এসে গেছে, সেই তন্দ্রার মাঝে আমি কিছু অবলোকন করেছি, দেখেছি। তখন বুজুর্গ বলে, তুমি কি দেখেছো? তখন তরুণ যুবক বলে, আইয়াতাকুন্নাল আয়না, আমি এমন কিছু রমণী দেখেছি যাদের নাম হলো আয়না। আমি তাদের কাছে গেলাম, গিয়ে সালাম করলাম। সালাম করার পর আমি তাদেরকে বললাম, আইয়াতাকুন্নাল আয়না, আপনাদের মাঝে আয়না কি? তখন ওই সুন্দর রমণীগণ বলল, নাহনু খুদ্দামুল্লাহা ওয়া আইমাউহা, হে তরুণ যুবক, নাহনু খুদ্দামুল্লাহা ওয়া আইমাউহা, আমরা হলাম আয়নার খাদেম, চাকরানি। আমরা কি নয়? আয়না নয়। নাহনু খুদ্দামুল্লাহ ওয়া আইমাউহা, আমরা হলাম আয়নার চাকরানি, আমরা কি নয়? আয়না। তরুণ যুবক বলে, আমি আরেকটু সামনে গেলাম, গিয়ে আবার সালাম দিলাম তাদেরকে। দেখলাম তাদের চেয়ে আরো বেশি সুন্দর একদল রমণী। বললাম, আয়না, আপনাদের মাঝে আয়না কি? আইয়াতাকুন্নাল আয়না, আপনাদের মাঝে আয়না কি? তারা বলল, নাহনু খুদ্দামুল্লাহা ওয়া আইমানুহা। আবার সে জবাব বলল, আমাদের মাঝে তো আয়না নেই, আমরা হলাম আয়নার চাকরানি। তখন ওই তরুণ যুবক চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার, বলেন না আল্লাহু আকবার। আনসানি মান খালাফতু, আনসানি মান খালাফতু, হে দুনিয়ার আদিবাসীরা, ওই স্বপ্ন যদি আজকে তোমরা দেখতা, আনসানি মান খালাফতু, আমি যে দুই দল তরুণী দেখেছিলাম এত সুন্দর, প্রথম দলের চেয়ে দ্বিতীয় দল এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, আমি পিছনের সমস্ত তরুণীদের চেহারাকে ভুলে গেলাম। আর আল্লাহ তাদেরকে এত সুন্দর করে বানাইছেন, যখন কোন জান্নাতীরা জান্নাতে গিয়ে ওই রমণীদেরকে দেখবে তখন 40 বছর পর্যন্ত দেখতেই থাকবে, বলেন না সুবহানাল্লাহ। যখন মুআনাকা করবে তখন 70 বছর চলে যাবে, বলেন না সুবহানাল্লাহ। তখন বলে, আইয়াতাকুন্নাল আয়না, আপনাদের মাঝে আয়না কি? আবার তৃতীয়বার তারা বলে, নাহনু খুদ্দামুল্লাহা ওয়া আইমাউহা, হে তরুণ যুবক, আমরা হলাম আয়নার খাদেম, আমাদের মাঝে তো আয়না নেই। আল্লাহু আকবার। হাদিসের মধ্যে বলে, ইন্না ফিল জান্নাতি লাসুকান মা ফিহা সুরান ওয়ালা বাইআ ইল্লা সুওয়ারু মিনার রিজালি ওয়ান নিসা, ইন্না ফিল জান্নাতি হুরুন ইউকালু লাহাল আয়না, আপনাদের জন্য, ঈমানদারদের জন্য রব ইন্না ফিল জান্নাতিল হুরুন ইউকালু লাহাল আয়না, একটা জান্নাত বানাইছেন, ওই জান্নাতের ভিতরে একজন রমণী রয়েছে যার নাম হলো আয়না। ইন্না ফিল জান্নাতিল হুরুন ইউকালু লাহাল আয়না। আর তার পাওয়ার কেমন? আন ইয়ামিনিহা 70 আলফা খাদিমিন ওয়া আন ইয়াসারিহা মিসলু যালিক, ওই জান্নাতের হুর আয়না যখন চলে, আন ইয়ামিনিহা 70 আলফা খাদিমিন, তার ডান পাশে থাকে 70,000, ওয়া আন ইয়ামিনিহা 70 আলফা, এবং তার বাম পাশে থাকে 70,000, 1,40,000 খাদেমাকে নিয়ে সে জান্নাতে চলে, বলেন না সুবহানাল্লাহ। আর কি বলতে থাকে? আইনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, আসমানের নিচে জমিনের উপরে যারা সৎ কাজ করেছিল, আইনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার, আজকে তোমরা কোথায় আসো? তোমাদের জন্য রব আমাকে পয়দা করেছেন, সুবহানাল্লাহ। লিমান হুয়া আসরু মারাজিল্লাহি আলা হাওয়া, লিমান হুয়া আসরু মারদাতিল্লাহি আলা হাওয়া, আসমানের নিচে জমিনের উপরে যে সমস্ত তরুণ তরুণীরা নিজেদের খাহেসাতকে আল্লাহর হুকুমের জন্য কুরবান করে দিয়েছে, লিমান হুয়া আসরু মারদাতিল্লাহি আলা হাওয়া, ওই সকল তরুণ তরুণীর জন্য আল্লাহ আমাকে আইনার হুর বানিয়েছে, সুবহানাল্লাহ। লিমান হুয়া আসরু
মারদাতিল্লাহি আলা হাওয়া। আসমানের নিচে জমিনের উপরে যারা নিজেদের খাহেসাতকে আল্লাহর হুকুমের জন্য কি করেছে ভাই, কুরবান করে দিয়েছে, তাদের জন্য আমাকে কি করেছে, পয়দা করেছে। বানানুম মিন বানানিহা বাদা কাতামাশ শামসু কামা কাতামাশ শামসু যাওয়ান নুজুম। ওই জান্নাতে হুর আয়নার কেমন হবে, কত সুন্দর হবে। বানানুম মিন বানানিহা বাদা কাতামাশ শামসু কামা কাতামাশ শামসু যাওয়ান নুজুম। ওই জান্নাতের হুরের এত সুন্দর হবে, তার একটা আঙ্গুল যদি সূর্যের সামনে রেখে দেওয়া হয় তাহলে সূর্যের আলো বিলীন হয়ে যাবে। সুবহানাল্লাহ। বানানুম মিন বানানিহা বাদা কাতামাশ শামসু কামা কাতামাশ শামসু যাওয়ান নুজুম। যে জান্নাতের হুরে একটা আঙ্গুল যদি কি রাখে ভাই, দুনিয়ার সূর্যের সামনে যদি রেখে দেয় তাহলে দুনিয়ার সূর্য কি হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। আসফালুহা মিন ইবহামিহা আলা রুকবাতাইহা জাফরান। তার বৃদ্ধাঙ্গুলি থেকে হাঁটু পর্যন্ত আল্লাহ তাআলা জাফরান দ্বারা পয়দা করেছেন। সুবহানাল্লাহ। ওয়া মিন রুকবাতাইহা ইলা সাদিয়াইহা মিসকুন। এবং হাঁটু থেকে স্তন পর্যন্ত মেশক দ্বারা পয়দা করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর ওই জান্নাতের হুর আয়না কোথায় থাকবে, ইরতিফাউহা লাকুমা বাইনাস সামাই ওয়াল আরদি মাসিরাতা 500 সানাতিন। ও দুনিয়ার আদিবাসীরা, যে এত সুন্দর জান্নাতের হুর আয়না, সে এরকম সুন্দর জায়গার মধ্যে থাকবে। ইরতিফাউহা লাকুমা বাইনাস সামাই ওয়াল আরদি মাসিরাতা 500 সানাতিন। ওই জান্নাতের হুর আয়না, তার জন্য এমন একটা বেডিং হবে, এমন একটা বিছানা হবে, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত। ইরতিফাউহা লাকুমা বাইনাস সামাই ওয়াল আরদি মাসিরাতা 500 সানাতিন। 500 বছরের দূরত্ব যতটুকু, ঠিক তদ্রূপে ওই রকম পরিমাণ ওই জান্নাতের হুর আয়না, এবং যারা ঈমানদার তাকে পাবে এরকম উঁচা একটা সিট, বেডিং এবং খাট বা চৌকি পাবে। সুবহানাল্লাহ। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। লাম ইয়ারাহা আহাদুম মিন খালকিহি। ওইটাকে কোনো মাখলুক দেখে নাই। ওয়ালা নাবিয়্যুন মুরসালুন, কোনো নবী দেখে নাই। ওয়ালা মালাকুন মুকাররাবুন, কোনো ফেরেশতা দেখে নাই। আর ইন্নাল জান্নাতা ইয়াফতাহুহা কুল্লা ইয়াউমিন 5 মাররাতিন। ওই জান্নাতকে আল্লাহ তাআলা প্রতিদিন 5 বার খোলেন। কতবার? ইন্নাল জান্নাতা ইয়াফতাহুহা কুল্লা ইয়াউমিন 5 মাররাতিন। কি বলেন? ইজদাদি তিবাল লিআউলিয়াই ইজদাদি হুসনাল লিআউলিয়াই। ওই জান্নাতকে প্রতিদিন 5 বার খোলার পরে আল্লাহ তাআলা বলেন, ও হে আসমানের নিচে জমিনের উপরে আদম সন্তান শোনো, হে আমার ওই সকল আদম সন্তানদের জন্য, মুমিনদের জন্য, মুমিনাদের জন্য তুমি খুশবুদার হয়ে যাও, পাক হয়ে যাও, সাফ হয়ে যাও, সুন্দর হয়ে যাও, এরকম সুন্দর হয়ে যাও যে ইতিপূর্বে তাদের চোখে দেখে নাই। ও দুনিয়ার আদিবাসীরা, ওই জান্নাতের হুর আয়না এবং ওই জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো ঈমান। আর ঈমান কোন কোয়ালিটির হতে হবে? বুখারী সাহিহের মধ্যে একটা ওয়াকিয়া এনেছেন, ছোট বলবো, চিল্লা বলেন, বলবো। ইয়া বুখারী আউয়াল। ফেরাউনের কাজের মেয়ের একজন দাসী ছিল, নাম ছিল ফাতেমা বা মাশতা। নাম কি ভাই? ফাতেমা বা মাশতা। ফেরাউনের মেয়ের খাদেমা ছিল। এই মাশতা ছিল মুসলমান, ইমানদার। মাশতা মহিলাটা, মেয়েটা কি ছিল? মুসলমান এবং ইমানদার। আর ফেরাউন ছিল বেঈমান, আমরা সবাই জানি। তার মেয়েও ছিল বেঈমান, আমরা সবাই জানি। যখন ওই ফাতেমার মেয়ে, যখন খুব তাওয়াজ্জুসে, ফেরাউনের মেয়ের যে খাদেমা মাশতা বা ফাতেমা, যে ইমানদার ছিল, মুসলমান ছিল, এই কথাটা ফেরাউন জেনে গেছে। কি হয়ে গেছে? যে আমার মেয়ের যে খাদেমা সে হলো মুসলমান বা ইমানদার। আর ফেরাউন দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি কি সবচেয়ে বড় প্রভু। অতঃপর যখন ফেরাউন জেনেছিল, শুনেছিল যে আমার মেয়ের যে খাদেম রয়েছে, সে মেয়ের নাম হলো মাশতা বা ফাতেমা, ওই মহিলাটা হলো ইমানদার মুসলমান, সে আমার আনুগত্য করে না, আমাকে রব মানে না, সে অন্য একজনকে রব মানে। অতঃপর ফেরাউনের মেয়ে তার বাবাকে বলল, আবি আলাস্তা রব্বুনাল আলা, বাবা তুই কি আমাদের বড় প্রভু না? বাবা তুই কি আমাদের বড় খোদা না? আবি আলাস্তা রব্বুনাল আলা।
তখন ফেরাউন কি বলে, বালা, হা, আমি কি সকলের বড় প্রভু বা খোদা? তখন ফেরাউনের মেয়ে বলে, আখবারনি মাস্তা, আমার কাজের বুয়া খবর দিচ্ছে যে আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে, তুই নাকি 2 নম্বর, তুই নাকি 2 নম্বর। আন্না লানা রব্বা, আমাদের নাকি একজন রব আছে, তুই নাকি 2 নম্বর। তখন ফেরাউন বলল, এত বড় স্পর্ধা, আমার ঘরে থেকে, আমার খেয়ে, আমার পরে, আমার রাজ্যের মধ্যে থেকে সে আমাকে রব মানে না, সে অন্য কাউকে কি মানে? রব মানে। তখন ফেরাউন তার উজির প্রজাদেরকে বলল, যাও আমার মেয়ের কাজের মহিলাকে ডেকে নিয়ে আসো। সংসদ বসলো, বসার পর মাস্তা বা ফাতেমা, কি ব্যাপার? জি স্যার, বাদশাহ মহোদয় বলল, মাস্তা তুমি নাকি আমাকে রব মানো না, তোমার নাকি একজন রব আছে। মাস্তা বলে, ওরে ফেরাউন, শুধু তোর রব না, এই কুল কায়নাতে 7 আসমানের নিচে, 7 আসমানের উপরে, 7 জমিনের নিচে যা কিছু রয়েছে, এই সকলের একজন রব। বলেন আল্লাহু আকবার। ঈমান কাকে বলে? কোন ঈমানের মাধ্যমে সে জান্নাত পাবে? খুব দাওয়াত আছে। যখন এত ছোট একজন মহিলা ফেরাউনের সামনে সে হুঙ্কার দিয়ে বলতেছে, শুধু আমার না, তোর না, কুল কায়নাত থেকে যিনি পয়দা করেছেন তিনি হলেন কি আমাদের রব, তুই কি আমাদের কিনা রব না? তখন ফেরাউন কয়, এত বড় স্পর্ধা, সেনাপতি আপনি মাস্টার শাস্তির জন্য কি করুন, ব্যবস্থা করুন। তখন মাস্টার শাস্তির জন্য হযরতরা জানেন, যারা বুখারী আউয়াল পড়ায়, একটা বিশাল বড় কড়াই কি করা হলো, রাখা হলো, এবং কড়াইয়ের মধ্যে উত্তপ্ত তেলের ব্যবস্থা করা হলো। বলল, মাস্টার তোর 2টা ছোট ছোট মেয়ে রয়েছে, একটা কথা বলতে পারে, একটা কথা বলতে পারে না। মাস্টার তুই ঈমান ছেড়ে দে, তুই তোর রবের ইবাদত ছেড়ে দে, তুই তোর রব থেকে ঈমান সরে আস, ইবাদত বন্দেগী থেকে চলে যা, তুই আমাকে রব মান, আমার ইবাদত কর, তাহলে তোকে এবং তোর ছোট ছোট 2 মেয়েকে আমি ছেড়ে দিব। তখন মাস্টারকে, ওরে ফেরাউন, আমি এবং আমার 2টা মেয়ের বিনিময়ে তোকে আমি রব মানব? তখন ফেরাউন বলে, মানবে না? কোন না রে ফেরাউন, আমি কি মানবো না? আমার একজন কি রয়েছে, রব রয়েছেন, তার নাম হলো আল্লাহ। জোরে শুনে বলেন আল্লাহ, আরো জোরে শুনে বলেন আল্লাহু আকবার। তখন ফেরাউন বলল, ওই সেনাপতি সাহেব, মাস্টার যেই বড় মেয়েটা কথা বলতে পারে, আগে ওই মেয়েটাকে ধরো, ওই যে কড়াই রয়েছে ওই কড়াইয়ের ভিতরে তাকে কি করো, ফেলে দাও। তখন কি করলো ফেরাউনের উজির নাজির মন্ত্রীরা ওই মাস্টার মেয়েকে কড়াইয়ের মধ্যে নিক্ষেপ করলো। নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে এই মেয়েটা মাছের মতন বিরান হয়ে গিয়েছে। মাস্টার চোখ দিয়ে পানি বের হয়, মাস্টার চোখ দিয়ে পানি বের হয়। আর ওই মেয়েটা বলে, উম্মি উম্মি লা তাখাফি, মা ভয় পেও না, ওয়ালা তাহজানি, মা আমার বিচ্ছেদে তুমি দুঃখিত হও না, ফাইন্না কিয়ালাল হক, মা তুমি হকের উপর আছো, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ তাআলা, মা একটু পরে জান্নাতে তুমি আর আমি একত্রিত হব। সুবহানাল্লাহ। যখন মেয়েটাকে ধরলো, উম্মি উম্মি লা তাখাফি, মা ভয় পেও না, ওয়ালা তাহজানি, মা আমার বিচ্ছেদে দুঃখিত হও না, ফেরাউন আমাকে এই তেলে ফেলে দিয়ে আমাকে আংরা বানায় ফেলবে, ওয়ালা তাহজানি, মা দুঃখিত হও না, ফাইন্না কিয়ালাল হক, মা তুই হকের উপর আছিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ তাআলা, মা একটু পরে জান্নাতে আমরা একত্রিত হব। এই বলে এই মেয়েটাকে কড়াইয়ের মধ্যে ফেলে দিল। মেয়েটা মুহূর্তের মধ্যে মাছের ন্যায় বিরান হয়ে গেল। অতঃপর যখন ছোট মেয়েটা পালা আসলো, কথা বলতে পারে না, বলল, মাস্টার কমস কম তোর একটা মেয়ে গেছে যে মেয়েটা কথা বলতে পারে না, ওকে দল্ল গলায়, কমস কম তুই তোর জান বাঁচা এবং এই ছোট মেয়েটা জান বাঁচা। মাস্টার বলে, ওরে ফেরাউন, আমার 2 মেয়ে কেন, রব যদি আমাকে 2 লক্ষ সন্তান দান করতেন, তারপরেও আমি 2 লক্ষ সন্তান আমার রবের জন্য শহীদ করে দিতাম। সুবহানাল্লাহ। অতঃপর মাস্টার বলে, ফেরাউন আমার বিন্দু মাত্র আফসোস নাই, তোর কাজ তুই চালিয়ে যা, আর আমার কাজ আমার রব চালাবে। সুবহানাল্লাহ।
তখন ফেরাউন উজির নাজির মন্ত্রীরা ছোট মেয়েটাকে ধরল এরকম ভাবে, ধরে তাকে সেই উত্তপ্ত কড়াইয়ের মাঝে নিক্ষেপ করলো। নিক্ষেপ করা ছোট মেয়েটা তার মাকে সান্ত্বনা দিতে পারছে না, উম্মি উম্মি লা তাখাফি বলতে পারছে না, ওয়ালা তাহজানি বলতে পারে না, ফাইন্নাকি আলাল হক বলতে পারে না, সানাজমাউ ফিল জান্নাতি বলতে পারে না, কিন্তু চোখ দিয়ে অশ্রু বের হচ্ছে আর মা মা বলে চিৎকার করছে। তখন মার মন কেমন হইতে পারে? তারপরে বলে, ওরে ফেরাউন, আমি আমার ঈমানের উপর 100% অটল রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন সঙ্গে সঙ্গে ওই ছোট মেয়েটাকে ওই উত্তপ্ত কড়াইয়ের মাঝে ফেলে দিল। ওই ছোট মেয়েটাও একদম সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে মাছের ন্যায় বিরানো হয়ে আসলো মাস্তা। ফেরাউন বলে, মাস্তা তোকে অফার দিলাম। কি অফার? 2 মেয়ে গেছে, নিজের জান বাঁচা। নিজের কি বাঁচা? জান বাঁচা। মাস্তা কয়, ওরে ফেরাউন, আমার মতন ফাতেমা বা মাস্তাকে যদি আল্লাহ তাআলা আর 100 বানাইতো, তাহলে আমি আল্লাহর রাস্তায় 100কে আমি শহীদ করে দিতাম। সুবহানাল্লাহ। তখন মুহূর্তের মধ্যে ওই মাস্তাবা ফাতেমাকে দলার সঙ্গে সঙ্গে তাকে ওই উত্তপ্ত কড়াইয়ের মধ্যে ফেলে দিল। ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে সেও সন্তানের মতন বিরান হয়ে গেল। মৃত্যুর আগে, শহীদের আগে একটা কথা বলেছিল, ফেরাউন একটা কথা বলবো, আমার আবদার রাখবি? বলো কি? আমি এবং আমার সন্তানের হাড্ডিগুলো একটু মাটি গর্ত করে তুই কি সেই গর্তের ভিতরে রেখে দিস, আর কিছু আবদার না। ফেরাউন কয়, ঠিক আছে। 2000 বছর আগে নবীজি যখন পরে মেরাজে যায়, তখন ওই মাস্টার 2 মেয়ের হাড্ডিগুলো ফেরাউনের নেতৃত্বে এগুলো মাটির নিচে রেখে দেওয়া হয়েছিল। 2000 বছর পরে নবীজি যখন মেরাজে যায়, ওই সেই দরওয়াজা যখন খোলা হলো, দরওয়াজা খোলার পরে নবীজি কয়, জিব্রাইল বন্ধু, আমি জান্নাতে ঘ্রাণ পাচ্ছি। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2000 বছর। তখন আসুম্মা রাইহাতাল জান্নাহ, আসুম্মা বুখারী, আসুম্মা রাইহাতাল জান্নাহ। ও জিব্রাইল, আমি জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। আমরা কি জান্নাতের কাছে, না জান্নাত আমাদের কাছে? তখন 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 জিব্রাইল বলে, আল্লাহর পয়গম্বর জানি না, চলে যাই আল্লাহর কাছে। আবার ফওরান চলে আসে, ও আল্লাহর পয়গম্বর, এটা হচ্ছে ওই গান, এটা জান্নাতের গান, ঠিক আছে, কিন্তু 2000 বছর আগে ফেরাউনের আমলে 3 জন ইমানদারের হাড্ডি থেকে এই গান বের হচ্ছে। সুবহানাল্লাহ। তখন নবীজি বলেন, ওরে জিব্রাইল, এই গান কতদিন পর্যন্ত বের হবে? হযরত জিব্রাইল বলে, ইলা ইয়াউমিল কিয়ামা। ও আল্লাহর পয়গম্বর, এই গান একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত বের হবে। সুবহানাল্লাহ। কেন? ইমানদারদের জন্য ইমতিহান। ওই দুনিয়ার ইমানদাররা, আজকে তোমরা দুনিয়ার বাদশাকে, দুনিয়ার রাজাকে, দুনিয়ার সন্ত্রাসীদেরকে যদি ভয় পাও, তাহলে জান্নাত পাইবা না। আর যদি এই সন্ত্রাসীদের মালিককে যদি ভয় পাও, তাহলে 2 দিন পরে তোমরা জান্নাত পাইবা। ঠিক কিনা ভাই? এই সেই হাড্ডি, এই সেই গান, যে মাস্টার হাড্ডি থেকে এবং তার সন্তানের হাড্ডি থেকে 2000 বছর পরে, কেন কিয়ামত পর্যন্ত কি বের হবে? গান বের। আমি একটা হাদিস পাঠ করেছিলাম, ফি হাযিহিল লাইলা, ইয়ানি লাইলাতান নিসফি মিন শাবান, খুব কাছাকাছি তোমাদের বছরের মধ্যে, হে দুনিয়ার আদিবাসীরা, একটা রাত্র আসবে, একটা দিন আসবে। ফি হাযিহিল লাইলা, ইয়ানি লাইলাতান নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের 15তম সেই রাতের মধ্যে কি হবে, কি করবা, কি বর্জন করবা? ওয়া ফিহা আইয়ুক্তাবা কুল্লু মাউলুদি বনি আদম। হে দুনিয়ার আদিবাসীরা, যখন তোমরা 15 শাবানের রাত্র পেয়ে যাবে, তখন এই রাতের মধ্যে এমন এমন জিনিস হবে। কি হবে? ওয়া ফিহা আইয়ুক্তাবা কুল্লু মাউলুদি বনি আদম। এই রাতের মধ্যে সারা বছর কয়টা সন্তান জন্মগ্রহণ করবে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করবেন। বলেন না সুবহানাল্লাহ। আর কি করবেন? ওয়া ফিহা আইয়ুক্তাবা কুল্লু হালিকিন ফি হাদিহি সানা। এবং এই রাতের মধ্যে 1 বছরের মধ্যে কয়টা মানুষ ইন্তেকাল করবে, মারা যাবে। ওয়া ফিহা আইয়ুক্তাবা কুল্লু হালিকিন ফি হাদিহি সানা। এই রাতের মধ্যে কয়টা মানুষ ইন্তেকাল করবে, সেগুলো কি করা হয়? লিপিবদ্ধ করা হয়। ওয়া ফিহা তুরফাউ আমালুহুম। এবং ওই শবে বরাতের রাতের মধ্যে ওয়া ফিহা তুরফাউ আমালুহুম, তোমাদের আমল নামাগুলো উঠানো হয়। বলেন না সুবহানাল্লাহ।
ওয়াফিহা তুনজালু আরযাকুহুম, হে দুনিয়ার আদিবাসীরা ওই রাতের মধ্যে তোমাদের রিজিকের ওয়াসাআত করা হয়। ফায়াকুলু, আর কি করা হয়? ইদা কারাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমরা শাবান মাসের 15তম রাত্র পেয়ে যাবে, ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, তখন তোমরা কি করবে? যে রাতের মধ্যে সারা বছরে মানুষ কয়টা মৃত্যুবরণ করবে লেখা হয়, সারা বছর কয়টা মানুষ জীবিত হবে লেখা হয়। যে রাতের মধ্যে ওয়াফিহা তুরফা ওয়া আমালুহুম, আমলকে উঠানো করা হয়, ওয়াফিহা তুনজালু আরযাকুহুম, রিজিকের ব্যবস্থা করা হয়। সে রাতকে যদি তোমরা পেয়ে যাও কি করবা? ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, তোমরা সারা রাত্র ইবাদত বন্দি করে কাটাবে এবং ওয়াসুমু ইয়াওমা, দিনে তোমরা কি রাখবে? রোজা। ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা, এবং ওই রাতে আল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা গুরুব হাত্তা ইয়াগরিবা, ওই রাতে যখন সূর্য 15 তারিখের রাতে যখন সূর্য অস্ত হয়ে যায় তখন থেকে হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর পর্যন্ত আল্লাহ তাআলা এই দুনিয়ার আসমানে এসে দুনিয়ার মানুষদেরকে তিনি আহ্বান করেন, তিনি ঘোষণা করেন। কি ঘোষণা করেন? আলা মুস্তাগফিরিন, কে আছো আসমানের নিচে জমিনের উপরে, আলা মুস্তাগফিরিন, আমার কাছে তোমরা মাপ চাইবা, আমি তাদেরকে কি করে দিব? মাফ করে দিব। আলা মুস্তারজিকিন, কে আছো আসমানের নিচে জমিনের উপরে, তোমাদের রিজিকের হাজাত রয়েছে, আমার কাছে চাও, আমি তাদের রিজিক বৃদ্ধি করে। আলা মুবতালান ফাউআফিয়াহু, আলা মুবতালান ফাউআফিয়াহু, কে আছো বিপদগ্রস্তের মধ্যে, আমার কাছে চাও, ফাউআফিয়াহু, আমি তাকে সেই বিপদ থেকে উদ্ধার করে দিব। সুবহানাল্লাহ। আলা মুস্তাগফিরিন, আলা মুস্তারজিকিন, আলা মুবতালান ফাউআফিয়াহু, যে রব আমাদেরকে এরকম ভাবে ডাকতে থাকেন, আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর পর্যন্ত আমাদেরকে ডাকতে থাকেন, আর আমরা সেই শবে বরাতে রাত পেয়ে নাক ঢেকে আরামসে ঘুমাই। যে রব ডাকে আলা মুস্তারজিকিন, আলা মুবতালান, আলা মুআফি, আর আমরা কি করি? সেই নাকে কানে তেল দিয়ে বাস আমরা ঘুমাচ্ছি। আমাদেরকে বলা হচ্ছে সারা রাত জাগ্রত থাকো এবং ওয়াসুমু, এবং তোমরা দিনে রোজা রাখো। আর আমরা ঈশা নামাজটা পড়ি, ওইটা কি ঘুম। তার মানে আমাদের সারা বছরে কোনো আয় ব্যয়ের কোনো কিনে জরুরত নেই। তাহলে আনেওয়ালা যে শবে বরাত, আনেওয়ালা যে শবে বরাত, ওই শবে বরাতে আমাকে আপনাদেরকে সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ছোট একটা ওয়াকিয়া। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, যিনি প্রথম অবস্থায় শরাবী ছিলেন, সন্ত্রাসী ছিলেন, মদখোর ছিলেন, জুয়াখোর ছিলেন, অতঃপর যখন ঈমান এনেছিলেন তার অবস্থা কেমন হয়েছে একটা ওয়াকিয়া। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তিনি নৌকা পথে সফর করলেন। কি পথে ভাই? খুব তাওয়াজ্জুহ, নৌপথে। ওই নৌপথে ছিলেন একজন ধনাঢ্য ব্যক্তি এবং একজন ছিলেন বিশ্ব বড় বুজুর্গ জিন্নুর মিস্ত্রি, এবং নৌকা আরো আংশিক অনেক মানুষ ছিল। যে ধনাঢ্য ব্যক্তি নৌকার মধ্যে ছিল, ওই ধনাঢ্য ব্যক্তির একটা হীরার টুকরো হারিয়ে গিয়েছে। ফাজাইলে আমল এবং যুগান্তকারী বয়ান 5 খণ্ড, 4th খণ্ডের মধ্যে এই ওয়াকিয়াটা উল্লেখ করেছে। কিতাবের মধ্যে লেখে, যখন সে নৌপথে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ছিলেন এবং জুন্নুর মিস্রি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন এবং একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, ওই ধনাঢ্য ব্যক্তি যে হীরার টুকরা হারিয়ে গিয়েছে, ওই ধনাঢ্য ব্যক্তি মালিক ইবনে দিনারকে হাত দিয়ে ইশারা করে বলে, এই তরুণ যুবক কি করেছে? চুরি করেছে। তখন ওই ধনাঢ্য ব্যক্তি জুন্নুন মিস্রি যে আছে বুজুর্গ, তার কাছে গিয়ে সালিশ করেছে, হযরত এই ছেলেটা আমার থলি থেকে, ব্যাগ থেকে সে হীরার টুকরোটা কি করেছে? চুরি করেছে। তখন সেই বিশ্ব বিখ্যাত বুজুর্গ মালিক ইবনে দিনারকে ডাকলেন, ও বৎস, হে ছেলে, এদিকে আসো। জি হযরত। বৎস, ওই ধনাঢ্য ব্যক্তির হীরার টুকরো হারিয়ে গেছে, আমি তোমাকে সরাসরি বলছি না, তুমি চুরি করেছো, কি তোমার মাধ্যমে কোনো মানে খিয়ানত হয়েছে কিনা? তখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি তার জবান চুপচাপ,
তিনি কোনো কথা বলেন না, ওই বুজুর্গের কথার মাধ্যমে তিনি কোনো জবাব দেন না। জবাব না দিয়ে তিনি হাত কানা শাহাদাত আঙ্গুল কানা আসমানের দিকে উত্তোলন করলেন এবং বললেন, মুখ বন্ধ করলেন, ঠোঁট দিয়ে কোনো কিছু বললেন না, ঠোঁট দিয়ে কোনো কিছু না বলে হাত উপরের দিকে, হাত নামানোর সঙ্গে সঙ্গে এমন অবস্থা হয়েছে যখন সে উপরের দিকে হাত তুলছে, হাত তোলার পরে তার মুখ বন্ধ, নৌকার সমস্ত মানুষ তার দিকে তাকিয়ে রয়েছে। হাত নামার সঙ্গে সঙ্গে এক মাসে নৌকার চতুর্পাশ দিয়ে কিতাবের মধ্যে লেখে 100-র চেয়ে অধিক মাছের মুখের মধ্যে প্রত্যেকটি মাছের মুখে একটা করে হিরোর টুকরো নিয়ে ওই নৌকার সামনে আসছে। তখন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও হযরত জি, আপনার যে কয়টা হীরার টুকরা প্রয়োজন হয়, ওই যে মাছের মুখে হীরার টুকরা রয়েছে, আপনি ওই মাছের মুখ থেকে হীরার টুকরা নিয়ে নেন। যদিও আমি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ওই ধনাঢ্য ব্যক্তির হীরার টুকরোটা আমি চুরি করি নাই, কিন্তু তারপরে ওই হীরার টুকরা যে মাছের মুখের মধ্যে রয়েছে, এটা এনে ওই ধনাঢ্য ব্যক্তিকে দিয়ে দেন, তারপরে ওই ধনাঢ্য ব্যক্তির কাজে রাখবে। ও দোস্ত বুজুর্গ, মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি একজন ইমানদার ছিলেন, আর আমরাও একজন ইমানদার। আমাদের হাত যদি দেওয়ার জন্য তুলি, আমার হাতের কোনো কাজ হয় না। আমার জবান দিয়ে যদি রবের কাছে চাই, সেই জবানের কোনো কাজ হয় না। আমার পা দিয়ে যদি কোনো কিছু নেক কাজ করি, সেই কাজ হয় না। কারণ হলো একটাই, রবের সাথে আর হলো যে বান্দার সাথে যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যে শুরুকালে শরাবে ছিল, মদকুর ছিল, অতঃপর যখন সে ভুল বুঝতে পেরেছে, ভুল বুঝে এরকম ভাবে তওবা করেছে, এমন তওবা করেছে, তওবা করতে করতে রবের সাথে এমন সম্পর্ক হয়েছে, নৌকার মধ্যে হাত তুলেছে, 100 মাছের বেশি অধিক মাছের মুখে হীরার টুকরো এসে উপস্থিত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, কেমন তওবা! ইয়া আল্লাহ আসাইতুকা 40 সানা, ইয়া আল্লাহ আসাইতুকা 40 সানা, হে আল্লাহ আমি 40 বছর পর্যন্ত, হে গফরগাঁওয়ের তরুণ যুবকেরা শুনে রাখো, ইয়া আল্লাহ আসাইতুকা 40 সানা, হে আল্লাহ আমি 40 বছর পর্যন্ত তোমার নাফরমানি করেছি। ফাআমলাহালতানি, আর তুমি আমাকে সুযোগ দিয়েছো। খুব তাওয়াজ্জুহ, ইয়া আল্লাহ আসাইতুকা 40 সানা, ইয়া আল্লাহ আমি 40 বছর পর্যন্ত নাফরমানি করেছি। ফাআমলাহালতানি, কিন্তু তুমি আমাকে কি দিয়েছো? সুযোগ দিয়েছো। এখন 40 বছর পরে আমার ভুল ভেঙেছে, আমি তোমার কাছে তওবা করছি। আমি তোমার নিকট তওবা করছি, ফাতাকাব্বাল মিন্নি, তুমি আমার তওবা কবুল করে নাও। রব কি কয়? মান তাবা ইলাইয়া, হে দুনিয়ার আদিবাসীরা, ওই 40 বছরের পাপী লোক মান তাবা ইলাইয়া আমার কাছে তওবা করেছে, ফাতাকাব্বাল মিন্নি, আর আমি ওই 40 বছরের পাপাচারের ওই পুরুষ এবং মহিলার গুনাহ মাফ করে তার তওবা আমি কবুল করেছি। সুবহানাল্লাহ, এমন একটা রবের মাহফিল আমরা এসেছি, আরে রবের মাহফিলকে যারা পাঞ্চার করার জন্য চেয়েছে, খোদার কসম ওই হাত দিয়ে যদি ওই রবের কাছে যদি নামাজ চাই, তাহলে সেই হাত তার মৃত্যুর আগে পঙ্গু হয়ে যাবে। ঠিক কিনা ভাই? ও দোস্ত বুজুর্গ, আমি তরুণ যুবক, আজকে এই 35 বছর মাহফিলের মধ্যে বলে দিতে চাই, যদি ওই তরুণীরা যদি এবং তরুণেরা যদি নামাজ চাই, তাহলে রব ওদেরকে মৃত্যুর আগে লাঞ্ছনা বঞ্চনা, যেমন তাদের নেত্রীকে দেশ থেকে দেশান্তরিত করেছে ইঁদুরের ন্যায়, ওদেরকেও এই গফরগাঁও থেকে রব দেশান্তরিত করবেন। ঠিক কিনা ভাই? যেমন ভাবে ডব্লিউ বুশকে দেশান্তরিত করেছে, তেমন ভাবে ওদেরকেও দেশান্তরিত করবেন। ঠিক কিনা ভাই? যেমন ভাবে আমেরিকাকে আগুন দিয়ে নিস্তে নাবুদ করে দিয়েছে, ঠিক তদ্রূপে এক গফরগাঁওকে ধ্বংস করে দেওয়া হবে। ঠিক কিনা ভাই? গফরগাঁও তোমরা শান্ত হয়ে যাও, তোমরা দিনকে ধরো। তোমার যে হাতিয়ার দেখেছি, এই হাতিয়ার খোদার কসম এই আমেরিকার হাতিয়ার, আর আমেরিকা ধ্বংস হয়েছে তোমাদের নেচারের কারণে। সেই নেচার বাংলার জমিনের গফরগাঁও এসেছে। যদি তোমরা নামাজ চাও রবের কাছে, তাহলে রব তোমাদেরকে মৃত্যুর আগে ধ্বংস করে দিবেন। ঠিক কিনা ভাই? শেষ হাদিস মুসলিম শরীফের 429 নম্বর হাদিস, কাযালিকা ইয়াজমাউল্লাহুন নাস ইয়াউমাল কিয়ামা
কিয়ামতের দিন খুব তাওয়াজ্জুহ সে কাযালিকা ইয়াজমাউল্লাহুন নাস ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আল্লাহ তাআলা সকল মানব দানবকে 3 দিন ব্যাপী মাহফিল হবে শুনবেন সকল মানব দানবকে একত্রিত করবেন ফায়াকুলু মান কানা ইয়াবুদু শাইআন ফায়াত্তাবিউ অতঃপর বলবেন হে দুনিয়ার মানব দানবেরা আজকে হাসরের ময়দানে ফায়াত্তাবিউ ফায়াকুলু মান কানা ইয়াবুদু শাইআন ফায়াত্তাবিউ দুনিয়াতে তোমরা যে যার অনুকরণ করেছিলে নেতা নেত্রীর সেই নেতা নেত্রীর পিছনে চলে যাও দুনিয়াতে তোমরা যে যার ইবাদত করেছিলে আজকে এই হাসরের মাঠে ওই সকল মানুষদের পিছনে চলে যাও ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদু শামসা অথবা রব হাসরবাসীদেরকে উল্লেখ করে বলবেন ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদু শামসা হে হাসরবাসীরা দুনিয়াতে তোমরা যে সূর্যের পূজা করেছিলে আজকে তোমাদের সূর্যের কাছে ক্ষমা চাও মাপ চাও জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচিয়ে জান্নাতে দেও সেই সূর্য পাওয়ার আছে কিনা আজকে তোমরা সেই সূর্যের পিছনে চলে যাও ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদু শামসা অতঃপর বলবেন ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুল কমার হে হাসরবাসীরা দুনিয়াতে যে যারা চন্দ্রের পূজা করেছিলে আজকে এই হাসরের ময়দানে তোমরা চন্দ্রের পিছনে চলে যাও অতঃপর কি বলবেন ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগিত হে হাসরবাসীরা দুনিয়াতে তোমরা যে যারা যেই হোক না কেন তোমরা তাগুতের পূজা করেছিলে আজকে তাগুতের পিছনে চলে যাও ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগিত এই কিতাবটা আমি পড়াই মুসলিম ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগিত দুনিয়াতে তোমরা যারা তাগুতের পূজা করেছিলে আজকে তাগুতের পিছনে চলে যাও যারা ইউরোপ ইউনিয়নদের পূজা করেছিলে আজকে ইউরোপ ইউনিয়নদের পিছনে চলে যাও দুনিয়াতে যারা ইন্ডিয়ার দালালদের পূজা করেছিলে আজকে ইন্ডিয়ার দালালদের পিছনে চলে যাও দুনিয়াতে যারা আমেরিকার পূজা করেছিলে আজকে আমেরিকার পিছনে চলে যাও দুনিয়াতে যারা চায়নার পূজা করেছিলে আজকে চায়নার পিছনে চলে যাও দুনিয়াতে যারা হিন্দুর পূজা করেছিলে আজকে হিন্দুত্ববাদের পিছনে চলে যাও আজকে আমার রবের আশ্রয় তোমরা পাবে না হে তরুণ যুবকেরা একটু চিন্তা করো ফায়াত্তাবিউ মান কানা ইয়াবুদুত তাওয়াগিত এই দুনিয়াতে তোমরা কার আনুগত্য করছো নবীর আনুগত্য ছেড়ে আল্লাহর আনুগত্য ছেড়ে দুনিয়ার নেতা নেত্রীর জন্য তুমি জান দিয়ে দিচ্ছ আর কিন্তু আমার আল্লাহ আমার নবী বলেছে আমার তরিকায় চলো আমার রব বলেছে 5 বার আমার ডাকে সাড়া দাও তোমার জন্য আমি সমস্ত কিছু বাদশাহী দান করব কি ইয়া ইবনা আদম খলাকতুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া ইবনা আদম খলাকতুস সামাওয়াতি ওয়াল আরদ হে মানব দানব সম্প্রদায় দুনিয়ার সমস্ত কিছু তোমার জন্য আমি পয়দা করেছি ইয়া ইবনা আদম খলাকতুল আশিয়া চমৎকার কথা ইয়া ইবনা আদম খলাকতুল আশিয়া আর তোমাকে আমার জন্য পয়দা করেছি বলেন আল্লাহু আকবার তরজমাটা বুঝেন ইয়া ইবনা আদম খলাকতুস সামাওয়াতি ওয়াল আরদ হে দুনিয়ার বাসীরা সবকিছু তোমাদের জন্য আমি কি করেছি পয়দা করেছি তারপরে কি ইয়া ইবনা আদম খলাকতুল আশিয়া আর তোমাকে আমার জন্য কি করেছি পয়দা করেছি তারপরে কি ওয়া খলাকতুকা লিআজালি আর তোমার জন্য যা কিছু পয়দা করেছি ফালা তাশগুল বিমা হুয়া লাকা ফালা তাশগুল বিমা হুয়া লাকা ওই সমস্ত পচা গান্দা পিছনে পড়ে ফালা তাশগুল বিমা হুয়া লাকা আমি রবকে তুমি ভুলে যেও না ফালা তাশগুল বিমা হুয়া লাকা ওই নেতা নেত্রীর পিছনে পড়ে দুনিয়ার চাকচিক্যর পিছনে পড়ে 14ই ফেব্রুয়ারি নষ্ট দিনের নষ্ট দিবসের পিছনে পড়ে তোমরা আমাকে ভুলে যেও না ওই 14 ফেব্রুয়ারি গুনার দিনের পিছনে পড়ে ও তরুণ তরুণীরা তোমরা তরুণ এবং তরুণী মাসদাও ছিল একজন ইমানদার মেয়ে তোমরাও আজকে একজন ইমানদার মেয়ে ওরে দোস্ত তোমরাও একজন তরুণ এবং উমরও ছিল একজন তরুণ তোমরাও একজন তরুণ উসমানও ছিল একজন তরুণ তোমরা একজন
তরুণ এবং উমরও ছিল একজন তরুণ। যাদের তলোয়ার ছিল কাফেরদের বিরুদ্ধে, আজকে তোমাদের তলোয়ার মুসলমানদের বিরুদ্ধে। বুঝতে হবে তোমার কৃষ্টি কালচার মিস্টার আবু জাহেল, আর যারা এর পক্ষে তাদের কৃষ্টি কালচার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ঠিক কিনা ভাই? ভয় পান? ভয় তো আমি পাবো, অনেক দূর থেকে আপনাদের এলাকায় আসছি। কালকে কি রাতে যাইতে দেয় কিনা? मारने वाला बचाने वाला कौन है? मारने वाला और बचाने वाला कौन है? हजरत मूसा अलैहिस सलाम की जन्म হইতে দিবেন। রব কয়, আরে বেটা তোর ঘরে লালন পালন করব। কি করব? দিন যদি পয়দা হয়, আপনি জানেন এই গফর গাঁয়ের এত বড় 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 কে রব কয় বাতিল হক আমার দরকার। হকও পয়দা করে দিয়েছি। হক কি করে দিয়েছে? পয়দা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইমরান ইবনে মাসউদ তিনি ফাতেমার ঘরে গেলেন, সালাম দিলেন, মা আমি আসবো। তখন ফাতেমা বলে, আব্বা জান আপনি এখানে, আপনার সঙ্গে কি আছে? আমার সঙ্গে একজন সাথী আছে। তখন ফাতেমা বলে, মা আমি আসবো। আবার ফাতেমা বলে, আব্বা জান আপনি যে আমার ঘরে আসবেন, আমার তো হচ্ছে এরকম বস্ত্র, পাও ডাকলে মাথা ডাকে না, মাথা ডাকলে পাও ডাকে না। আব্বা জান তাহলে আপনার চাদরখানা আমাকে দেন, আমি কি করি আমার শরীরটা আবৃত করি, তারপর আপনি ঘরে আসেন। তখন নবীজি বলেন, হায় রে দুনিয়া। তখন নবীজি কি করলেন? চাদরখানা দিলেন, ঘরে গেলেন, বলেন মা তোমার এত কষ্ট, তোমার কষ্ট হয় না? ফাতেমা আব্বা আর কত কষ্ট করব, আর তো সহ্য হচ্ছে না, একটু দোয়া করুন দুনিয়া একটু আসুক। নবীজি কয়, ওরে ফাতেমা তুমি এমন একটা রাস্তায় হাঁটতেছো যে রাস্তাটা কিয়ামত পর্যন্ত তোমার নামটা নেবে। কেমন? ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। যারা খতিব সাহেব আসেন প্রতি জুমায় পড়েন, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যে তুমি হইবা জান্নাতের সর্দানি। সুবহানাল্লাহ। আর সেই সর্দানির গায়ে কিনে কাপড় নেই। ঈমান ছিল, কাপড় ছিল না। আজকে কাপড় রয়েছে, ঈমান নেই। ঠিক, কাপড় রয়েছে, ঈমান নেই। তখন কাপড় ছিল না, ঈমান ছিল। হযরতে ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু জান্নাতে দুইজন বসে এরকম একটা হাসি দিলেন। তখন তাদের দাঁত কানা দেখা গেল। দাঁতের এই আলোতে 8টা জান্নাত আলোকিত হয়ে গেল। তখন জান্নাতের যে গেট ম্যান হচ্ছে, মানে কি ব্যাপার? জান্নাতে না শুনলাম কোনো সূর্য নাই, দুনিয়ার কোনো আলো নাই, তাহলে দুনিয়ার আলোর মতন এটা কিসের আলো? এটা হলো ওই আলো হযরতে আলী এবং হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা কি করছেন? দুইজন কথোপকথন করে একটা হাসি দিয়েছেন, দাঁত বের হয়েছে। ওই দাঁতের উজ্জ্বলতায় রব এত পাওয়ারফুল করে দিয়েছেন, 8টা জান্নাতকে চমকে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন? তারা দ্বীনকে নিজের মাঝে আবদ্ধ রেখেছেন, সেই জন্য রব তাদেরকে কি করেছেন? এত সম্মানিত করেছেন। তো দোস্ত বুজুর্গ, আখের কথা, আখের পয়গাম হলো এটাই। আখের পয়গাম হলো এটাই। হযরতে আদম আলাইহিস সালাম থেকে এই নবী পর্যন্ত, কেন কিয়ামত পর্যন্ত একটু ছোট নবীজি কই, আল্লাহ তুমি ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইলা, ঈসাকে রুহুল্লাহ বানাইলা, মুসাকে কালিমুল্লাহ বানাইলা, এবং সুলাইমান আলাইহিস সালামকে এই জগতের আনুগত্য বানাইয়া দিলা, এবং তুমি অন্য নবীদেরকে বিভিন্ন মুজিজা, আমাকে কি দিলা? রব কই, পয়গম্বর তোমাকে এমন একটা উপহার দিলাম যে তোমার নাম আর আমার নাম, তোমার নাম আর আমার নাম কিয়ামত পর্যন্ত, কেন অনন্তকাল জান্নাতের জিন্দেগির মধ্যে একসঙ্গে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আর আপনার তরিকার লাইনে যারা চলবে, দাওয়াত দিবে এবং গ্রহণ করবে, তাদেরকেও আমি অনন্তকালের জন্য সুখীময় এবং তাদের গন্তব্যস্থলকে আমি কি করে দেব? আরামদায়ক করে দেব। অতএব সারণীর